ধানের জমিতে নাড়া পুড়িয়ে কিভাবে তা সংরক্ষণ করা যায় তার প্রশিক্ষণ। এমনিতে বছরের পর চাষ জমিতে রাসায়নিক সার মাত্রাতিরিক্ত ব্যবহারে মাটির দফা রফা অবস্থার উপরে ধান ওঠার পর জমিতে নাড়া পুড়িয়ে চাষ জমির সর্বনাশ করছে কৃষকরা। এমতাবস্থায় গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি বিভাগের উদ্যোগে বদনগঞ্জ ফুলুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যন্ত্রের সাহায্যে ধানের অবশিষ্ট নাড়া সংরক্ষণের প্রদর্শনী। নাড়া না পুড়িয়ে কিভাবে তা সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করা যায় সেই বিষয়ে প্রদর্শনী থেকে চাষিদের বলা হয়। এই প্রসঙ্গে গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই বলেন, এই যন্ত্র ব্যবহারে চাষিরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং পরিবেশ ও জমির ক্ষতি থেকেও রক্ষা পাবে। হুগলির গোঘাটের বদনগঞ্জ থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে স্টপ বেলারের মাধ্যমে মাঠের যে নাড়া পোড়ানো হয় সেই নাড়া যাতে না পোড়ায় এবং সেই নাড়াকে সংরক্ষণের জন্য যে পদ্ধতি সেটা আজকে দেখানো হলো চাষিদের মাঝে। আর এই নাড়া পোড়ানোর ফলে যে চাষের যে ক্ষতি হতো, জমির উর্বরতা নষ্ট হতো এবং মানে আপনার তাপ বাড়তো এবং আপনার বিভিন্ন গ্যাস বেরোতো, যেই ক্ষতিকারক জায়গা থেকে আমরা অনেকটা চাষিদিকে সচেতন করতাম, প্রচার করতাম। এবং এবারের প্রচারটা অন্য ধরনের রইল, মানে না পড়ালে সেই নাড়াটাকে কীভাবে ব্যবহার করবে, এর ফলে আপনার চাষিরা উপকৃতও হবে। এই যে আপনার স্টপ বেলারের মাধ্যমে ওরা নাড়াটাকে যেভাবে প্যাকিং করছে, এটাকে ওরা পরে কিন্তু কোথাও বিক্রিও করতে পারবে এবং এর ফলে ওরা মানে তার বিনিময়ে ওরা কিছু মূল্যও লাভ করবে। এবং এইগুলো কি গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে? গবাদি পশুর খাবার হিসেবেও হবে এবং বিভিন্ন পেপার মিলেতেও এটা বিক্রি করা যাবে। কোথায় করলেন আজকে? এটা হলো ফুলুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে। আপনার সম্ভবত ওটা যারা ফুলুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন মাঠে এই প্রদর্শনীটা। চাষিরা এই যন্ত্র কিভাবে পাবে? চাষিরা এই ধরুন আজকে যে যন্ত্রটা নিয়ে দেখানো হলো, এটা অলরেডি আপনাদের পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের একটা ফার্ম মেকানিক্যাল বলে একটা অনলাইন আছে, সম্ভবত ওটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, কৃষি দপ্তরের উদ্যোগে একটা মাটির কথা বলে পোর্টাল আছে। সেখানে অনলাইনের মাধ্যমে আপনার যন্ত্রপাতি সাবসিডির মাধ্যমে দিয়ে থাকে। যেমন এই যন্ত্রটার দাম আপনার টোটাল হয়তো পড়বে ৪ লাখ টাকার মতন, ৩,২০,০০০ টাকার মতন রাজ্য সরকার সাবসিডি দিয়েছে। মানে চাষিকে ৮০,০০০ টাকার মতন বেয়ার করতে হয়েছে। এবং আরও যন্ত্রপাতি আছে, শুধু যে এই যন্ত্রপাতি নয়, আপনার স্প্রে মেশিন থেকে শুরু করে ধান কাটা মেশিন, ট্রাক্টর, মানে চাষের যাবতীয় যন্ত্রপাতি আপনি এই মাটির কথা পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাহায্যে এই মানে চাষিরা এই সুযোগ সুবিধাটা পাবে। আপনার নাম দাদা? আমার নাম শিবশঙ্কর পালুই, আমি গোঘাট কৃষি কর্মাধ্যক্ষ।